সংসদে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ব্যাখ্যা করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে ব্যাখ্যা করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। মঙ্গলবার সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় এলাকার উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি। উত্তরপাড়া বিবি স্ট্রিট জিটি রোড অবরোধ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। অফিস টাইমে জিটি রোড অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপি কর্মী সমর্থকরা একদিকে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল বানিয়ে নিয়ে আসে, কুশপুতুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো এবং তাতে বিজেপি সমর্থকরা জুতো মারেন, তারপর সেটিকে আগুন দিয়ে পোড়ানো হয়। এই বিষয়ে বিজেপির বক্তব্য, দেখুন, গতকাল এই অঞ্চলের সাংসদ কল্যাণ ব্যানার্জি ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে আজাদ কাশ্মীরের কথা বলেছে। ভারতবর্ষ হিসেবে প্রথম এতদিন পাকিস্তানের পার্লামেন্টে আজাদ কাশ্মীরের কথা শুনেছি আমরা, কিন্তু গতকাল কল্যাণ ব্যানার্জি পাকিস্তানের দালালি করে ভারতবর্ষের সংসদে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ তুলেছে। তো এই শ্রীরামপুরবাসী হিসেবে আমরা তার প্রতিবাদ করছি। দ্বিতীয় কথা হচ্ছে, গতকাল পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি যেভাবে ভারতবর্ষের সেনাবাহিনীকে অপমান করে হাঁটতে হাঁটতে উগ্রপন্থীরা চলে গেল নাটক করছিলেন, সেই সময় খবর আসে ভারতবর্ষের সেনাবাহিনী সেই সমস্ত উগ্রপন্থীকে গুলি করে হত্যা করেছে। তাই কল্যাণ ব্যানার্জিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, পার্লামেন্টে ক্ষমা চাইতে হবে। তিনি আজাদ কাশ্মীরের প্রসঙ্গ তুলেছেন, তিনি ভারতের সেনাবাহিনীকে অপমান করেছেন, এটা আমাদের দাবি। পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে দেশকে অপমান করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে দাবি করেন বিজেপির তরফে। এই প্রসঙ্গে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, আমরা শ্রীরামপুরবাসীর লজ্জা, এরকম একজন সাংসদ আমরা পেয়েছি, একজন মাতাল সাংসদ পেয়েছি, একজন পাগল সাংসদ পেয়েছি, যে ভুলবার যে মা সীতাকে অপমান করছে, আমাদের উপরাষ্ট্রপতিকে অপমান করেছে এবং গতকাল ভারতীয় সেনাকে অপমান করেছে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রতিবাদের ভাষা অবরোধের মাধ্যমে আমরা করেছি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ ওনার বিরুদ্ধে আছে, অতএব আমরা এই অবরোধ চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।